What's up guys? Welcome to day 157. গাইজ আমি জানি যে তোমরা আমাকে স্পষ্ট দেখতে পারছো না, চারপাশটা পুরো ডার্ক এবং আমার মুখটাও ওভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখন মূলত কয়টা বাজছে আমি বলতেছি, 4:02 বাজে। মাগরিবের রক্ত প্রায় শেষ হওয়ার পথে, আর দেখতে পাচ্ছ চারদিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা বেলা যেহেতু। তো এটা কিন্তু আমি আজকের ভিডিওটা ইচ্ছা করেই এই টাইমেই করছি। বিকালে আসলে সবসময় ভিডিও করি, বাট সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরবর্তী সময় আমি ভিডিও তেমন একটা করি না, যে আশপাশে বা ছাদের ভিউ কেমন থাকে। তো তোমাদের এটা দেখানোর জন্যই মূলত ভিডিওটা আমি এখন করছি। এই দেখো আশপাশকার পরিবেশ, আকাশ দেখতে পাচ্ছ একদমই নীল দেখাচ্ছে হয়তো ক্যামেরাতে, বাট এখানে কিন্তু একদমই একটা ডার্ক আর মেঘে ভর্তি আকাশ। ইদানিং এই 2 দিন কিন্তু আকাশে পুরোই মেঘ, কোনো রকম রোদের দেখা পাওয়া যায় নাই, যার জন্য পুরো তোমার যে পরিবেশটা খুবই সুন্দর ঠান্ডা এবং সেই গরমের থেকে অ্যাটলিস্ট একটু রেহাই পাওয়া গেছে। আর আমি এটাকে একটা আইডিয়াল টাইম মনে করি, কেননা এরপরে যদি আমি ভিডিও শ্যুট করতে যাই তোমরা আর কিছুই দেখতে পারবে না। আর এখন আসলে এক্সট্রা কথাবার্তা বাড়িয়েও লাভ নাই, কেননা তোমরা আমাকে ক্লিয়ার দেখতে পারছো না, শুধুমাত্র আমার এই হোয়াইট ফ্লোরটা বাদে। এখন আস্তে আস্তে কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে পরিবেশ, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একবারে রাত্রে। স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। রাইট নাও আলো আছে, চেহারাও তোমরা আমার দেখতে পাচ্ছ আশা করি। সন্ধ্যার সময় তো একদম চারপাশটা পুরো অন্ধকার হয়ে গিয়েছে, আমার চেহারা ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছিল না। জাস্ট শুধু আমার যে পরনে জামাটা আছে সাদা কালারের, এর জন্য এটা দেখা যাচ্ছিল সাদা কালার হওয়াতে। আসলে সমস্যা কি, কালো মানুষের এই একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? অন্ধকারে খুঁজে পাওয়া যায় না। আমি তো কালো বলবো না, শ্যামলা ওরকম টাইপের, ঠিক আছে? আমাদের হচ্ছে আলো ছাড়া আমরা হারিয়ে যাই অন্ধকারে। দিন শেষে একটা সান্ত্বনা নিয়েই বেঁচে আছি, সেটা হচ্ছে কালোই জগতের আলো। গাইজ, আজকেরা কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার প্ল্যান নাই। আজকেরা ভাবছি যে আমার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যখন আমি রয়্যালটা স্টার্ট করলাম, রয়্যাল শুরু করলাম, তার পরবর্তী কিছু কিছু স্মরণীয় জিনিস যেগুলো তোমাদের আমি মনে করি দেখানো উচিত। তোমরা অনেক বেশি ইন্সপায়ার হওয়া, আই হোপ। মানে আমি যে কখনো পারফেক্ট সময়ের জন্য ওয়েট করি নাই, তোমরা এই গল্প থেকেই মূলত এটা জানতে পারবে। রাইট নাও আমি যেই ফোন দিয়ে রেকর্ড করছি এটার ক্যামেরা যথেষ্ট ভালো। এটা আমি কিনেছিলাম গত বছরের মার্চে না এপ্রিল মাসে, যেন গরমের সময় ঢাকা গিয়েছিলাম, ঢাকা থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই ফোনটা অনেক দিন যাবত ধরে আমার খুব পছন্দের একটা ফোন ছিল। আমি বারবার ইউটিউবে রিভিউ দেখতাম কেমন কি হবে ক্যামেরা। তো ওভারঅল এটা মেইনলি পারচেজ করা আমার ক্যামেরার জন্য, কেননা এই বাজেটে ওই টাইমে, মানে এখান থেকে 1 বছর আগে ওই বাজেট রেঞ্জে এই ফোনের থেকে বেস্ট ফোন আমি কোনোখানেই পাই নাই। তো এটাই শেষমেশ নেওয়া, যেহেতু আমি ব্যবসার উদ্দেশ্যে নিচ্ছি, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করব, ভিডিও বানাবো, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটিটা একটু বেশি ভালো হওয়াটা খুব জরুরি। তো সেজন্য বাজেটের সব থেকে বেস্ট ক্যামেরাওয়ালা ফোনটাই আমি চুজ করি, এবং এটা হচ্ছে স্যামসাংয়ের M35 5G মোবাইলটা। আমি রয়্যাল স্টার্ট করেছিলাম 2024 সালের 2রা নভেম্বর। তো আমি কিন্তু ওরও আগে থেকে কন্টেন্ট ক্রিয়েশন করি। কন্টেন্ট ক্রিয়েশন বলতে নর্মাল রিলস, নিজে নিজে কথাবার্তা বলতাম, মানে তোমার যে স্পিকিংয়ের যে একটা আছে না, জড়তা আছে না, ওটা কাটিয়ে ওঠার জন্য আমি নর্মালি আমার বিষয়ে কথাবার্তা বলতাম। বিভিন্ন একটা হয়তো বই একটা টপিক পড়লাম, সেই টপিকের আলোকে কিছু কথাবার্তা বললাম। সো এটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস হিসেবে আমি ক্যামেরা রেকর্ড করতাম। এর অভ্যাস আমার আগে থেকেই আছে। তারপরে আস্তে আস্তে যখন একটু মানে ফ্রি হইলাম ক্যামেরার সামনে, তো ওই সময় কিন্তু তোমার কন্টেন্ট ক্রিয়েশনটা করতে আমার সুবিধা হইলো। মানে পুরো দমে আমি যখন তোমার রয়্যালটা স্টার্ট করি, রয়্যাল স্টার্ট করার পরেই মূলত হচ্ছে আমাকে তো এখন কন্টেন্ট দিতে হবে, রিল বানাইতে হবে। সেক্ষেত্রে আমি হচ্ছে একদম বিভিন্ন রকমভাবে রিসার্চ করে, ঘাটাঘাটি করে যে কী বিষয়ে বানাবো। যে আমার তো ক্লোদিং ইন্ডাস্ট্রি, আমার তো ফ্যাশন নিয়ে কথাবার্তা বলতে হবে। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করে তোমার কিছু কিছু তোমার স্ক্রিপ্ট বানাইতাম, স্ক্রিপ্টের আলোকে আমি কথাবার্তা বলতাম। ইভেন ওই সময় হচ্ছে আমি বুঝতাম না যে শর্ট কন্টেন্টে তোমার সব বেশি চলে, ঠিক আছে? আমি কিন্তু ওই সময় অনেক বড় বড় কন্টেন্ট বানাইতাম, তাও ফেসবুকে। ইউটিউবে হলে তাও মানানসই ছিল, বাট ফেসবুকে করতাম কি 10 মিনিট 15 মিনিট এরকম বড় বড় ডিউরেশনের ভিডিও বানাইতাম। ফেসবুকে কিন্তু মানুষ অত বড় ভিডিও দেখার জন্য কখনোই যায় না। তারপরে আমি যেরকম বোরিং কন্টেন্ট বানাইতাম শুরুর দিকে, কোনো আইডিয়া আমার ছিল না
তো এইসব বানাইতাম। আর আমি মূলত বানাইতাম হচ্ছে আমার আম্মুর ফোন ছিল, ওটা হচ্ছে এখান থেকে আরও 4 থেকে 5 বছর আগের ফোন, শাওমি ফোন। ক্যামেরা খুব একটা ভালো না, খুবই গোলা গোলা ক্যামেরা। সেই ক্যামেরা দিয়েই মূলত আমি স্টার্ট করেছি। তোমরা যদি এখন রয়্যালের পেজে গিয়ে 1 বছর আগের ভিডিও দেখো, তাহলে তোমরা সেই ভিডিওর কোয়ালিটি দেখে বুঝে যাবা যে ওই সময়টা আমি কীরকম ক্যামেরাওয়ালা ফোন ইউজ করতাম। স্টিল ওই সময় আমার কোনো স্মার্টফোন ছিল না, যার শুধু একটা বাটন ফোন ছিল, শুধুমাত্র কথাবার্তা বলার জন্য। আমাকে ভিডিও রিল বানাইতে হবে বা প্রোডাক্টের ছবি তুলতে হবে বা কোনো বায়ার বা কোনো কাস্টমার ফোন দিল, সব রকম কাজবাজি কিন্তু হয়তো আমার আম্মুর ফোনের দ্বারা। এবং ওই সময়টা আমি আলহামদুলিল্লাহ আম্মুর থেকে ভালো একটা সাহায্য পেয়েছিলাম। তো যার জন্য সবগুলো কাজবাজ, ফোনের কাজবাজ খুব ভালো মতো আমি হ্যান্ডেল করতে পেরেছি। তারপরে হচ্ছে আব্বু বিষয়টা একটু নোটিস করলো, তারপরে আমার জন্য নিয়ে এসেছিল ঢাকা থেকে এই ফোনটা। এটা একটা ইউজড ফোন, এই যে দেখতে পারছো। এই ফোনটা ভাই আমাকে যে লেভেলের শিক্ষা দিয়েছে বুঝছো। এটা হচ্ছে মানে কাইন্ড অফ কাটার মতো, মাছের কাঁটা আছে না, না পারবা গিলতে না পারবা বের করতে, যখন কাঁটায় গলা বিঁধবে, এরকম একটা অবস্থা। মানে আমি ছাড়তে পারছিলাম না, আবার রাখতে পারছিলাম না, এত পরিমাণ ল্যাগ করছিল ফোনটা। যেমন ধরো কেউ যদি আমাকে ফোন দেয় না, ওই ফোন মনে করো যে রিসিভ করতে করতে একদিন পার হয়ে যাবে, এত পরিমাণ ল্যাগই ছিল। আর এখন ওই সময় 2025 সাল ছিল, 2025 সালে এরকম একটা ফোন যার র্যাম হচ্ছে 1 জিবিও কিনা আমার সন্দেহ, 1 জিবি র্যাম হইলেও তাও মনে হয় হয়তো, আমি শিওর না এটার র্যাম কত, বাট 1-এর উপরে 2 জিবি কখনোই হবে না। তো সেক্ষেত্রে বুঝতে পারছে যে কতটা ল্যাগ দিতে পারে এরকম একটা ফোন। তো আমার সাথে একদম সেম কাহিনী ঘটছে। আমি যখন ইউটিউব ঢুকতাম বা ফেসবুকে, এটা অনেক সময় আছে রেসপন্স করতোই না, টাচের রেসপন্স করতো না, বা সিলেক্ট হয়ে গেছে ফেসবুকে চাপ দিব, ওই অন হইতে হইতে মনে হয় আমার একটা ঘুম দেওয়া হয়ে যাবে। তো এই ফোন দিয়ে আমার কোনো কাজ হতো না, জাস্ট শুধু একটু টাইম পাস করতাম, মাঝে মধ্যে ফেসবুক দেখতাম বা ইউটিউব দেখতাম, বাদ বাকি কোনো কিছু হইতো না। সব কাজ হইতে হচ্ছে আমার আম্মুর যে ফোন ছিল ওইটা দিয়ে একটু কাজ বাজ করা যাইতো। তারপরে মোটামুটি বেশ কয়েকদিন চলে যাওয়ার পরে আমার প্যারেন্টসের মনে হলো যে আমাকে একটা ফোন এখন দেওয়া উচিত, ভালো ফোন। তবে তাদের বাজেটটা আরও কম ছিল। এই যে ফোনটা, এটার বাজেট তাদের কখনোই ছিল না। আমার আম্মু তো বলতো যে 1500-র মধ্যে যা পারিস নিয়ে নে, বাট আমার তো ওই বাজেটে কোনো রকম ফোন পছন্দ ছিল না, যেহেতু ক্যামেরাটা ওরকম না। তো এই ফোনের বাজেটটা তার থেকে আরও বেশি, মোটামুটি 20-এর উপরে বলা যায়। বাট আম্মু খুব মানা করছিল, বাট সামহাও আব্বু একটু সাপোর্ট করছিল। তো সেবারে কিন্তু আব্বুর মানে হেল্পেই কিন্তু মোটামুটি ফোনটা কিনে ফেলতে পেরেছিলাম। তো সব দিক থেকে এরপরে তোমরা দেখতেই পাচ্ছো যে এখন কিন্তু আগের থেকে কোয়ালিটি ফার ফার বেটার হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম ছিল না যে আমি ফোন কিনেছি ওভারনাইট আমার কন্টেন্টের কোয়ালিটি একদম টপ নচ হয়ে গিয়েছে। কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট মেকিং, একটা রিল বানাইতে কী কী জিনিস লাগে, এই সমস্ত বিষয়ে কোনো রকম জ্ঞানই আমার ওই সময় ছিল না। ইভেন ওই সময় আমি জাস্ট ক্যাপকাটের নাম শুনছি, বাট ক্যাপকাট যে কীভাবে ইউজ করে আমি ভালো মতো জানতাম না। পরে আস্তে আস্তে শিখলাম, কাজবাজ করলাম। অনেক ডিজিটাল এআই টুলস সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না, পরে আস্তে আস্তে এগুলো কিন্তু আমার শিখা লাগছে, আমি শিখছি। যদি আমি আমার একদম শুরুর দিককার ভিডিওগুলো দেখি আর এখনকার যে ভিডিওগুলো আছে, আমি যদি এইগুলোর মধ্যে যদি খেয়াল করি, তাহলে একদম দিন রাত তফাৎ। এর কারণ কি জানো? কারণ হচ্ছে আমি সব সময় একটানা কাজ করে গিয়েছি। শুধু কাজই করিনি, আমার মধ্যে সেই ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্টের মাইন্ডসেটটাও ছিল যে আমি যেই কাজটা করছি এটার কোয়ালিটিও আমি আস্তে আস্তে ইনহ্যান্স করব। তো সেই ইচ্ছাটা তোমার থাকা লাগবে, না হলে কিন্তু হবে না। শুধু কাজ করে যাচ্ছ সেই এক স্টাইলে, তাহলে কিন্তু সেটাকে ইমপ্রুভমেন্ট কখনো বলা যাবে না। অবশ্যই তোমার মধ্যে সেই ডেভেলপ করার বা ইমপ্রুভ করার মাইন্ডসেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমার কাজের মধ্যে সেই কোয়ালিটি জিনিসটা প্রতীয়মান হবে। ওই সময় যদি আমি এইটা ভাবতাম যে না, আমার তো কাছে এখন ভালো কোনো ফোন নাই, আগে ভালো একটা ফোন আসুক, তারপরে কন্টেন্ট বানাবো, তারপরে ব্যবসা বিল্ড করব, তারপরে এইটা দিয়ে ওইটা করব, ঠিক আছে, এইসব চিন্তাভাবনা করতে করতে আজকের দিনেও হয়তো আমার সেই কাজটার এক্সিকিউশন করা হইতো না।
ইভেন তোমরা এখনো একটু খেয়াল করো যে আমার কিন্তু ভিডিও করার জন্য কিন্তু এখন একটা মাইক্রোফোন পর্যন্ত নাই। আমার ক্যামেরার যে মাইক্রোফোন ওখানে কিন্তু আমার ভয়েসটা যায়। দেন ভালো মতো একটা স্টেবল ভিডিও মেকিং এর জন্য ট্রাইপডও খুব বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে এখনো পর্যন্ত নেই। তো দেখছো, যদি আমি এই চিন্তা করতাম যে আমার পুরো ভিডিও করার জন্য সম্পূর্ণ সেটআপ লাগবে, আমার সফট বক্স লাগবে, আমার রিং লাইট লাগবে, আমার স্ট্যান্ড ট্রাইপড লাগবে, আমার দামি মাইক্রোফোন লাগবে, আমার এই ফোনে হবে না, আমার একদম আইফোন বা ডিএসএলআর লাগবে, এই সব যদি আমি নিয়ে বসে থাকতাম যে আমি একদম সঠিক সময়ে মুভ করব, তাহলে আমার এই জিনিসটাও মানে যে পজিশনে আমি এই মুহূর্তে আছি এটাও আমি আজকেরা অ্যাচিভ করতে পারতাম না। তোমাদেরকেও আমি বলবো যে কখনো পারফেক্ট সময়ের জন্য ওয়েট করো না। হাতে যেটা আছে বা চারপাশে যেসব রিসোর্স দেখতেছো তাই নিয়েই মাঠে নেমে পড়ো। পারফেক্ট সময় বলতে দুনিয়াতে কিছুই হয় না, বরং যদি তুমি আরো বেশি অপেক্ষা করো তুমি সব থেকে বেশি জীবনে পিছিয়ে পড়বে, আর সব মানুষের কোনো কিছুই যায় আসবে না। গাইস, তো আশা করি আমার এই গল্পের মাধ্যমে তোমাদেরকে আমি খুব সুন্দর একটা লেসন দিতে পেরেছি, যা তোমাদের জীবনে গ্রো করতে অনেক বেশি সাহায্য করবে। তো তোমাদের কাছে আমার এই ছোট গল্পটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। তো ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।